1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম একটি পণ্যবাহী জাহাজ সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি যোগাযোগ শুরু হয়েছে। কেন এলো এই জাহাজ, কি আছে এতে, জানবো বিস্তারিত। পানামার পতাকাবাহী এমভি ইউয়ান জিয়ান ফা ঝং জাহাজে করে পণ্য ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। পাকিস্তান থেকে কন্টেইনারে কি পণ্য আনা হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক 370টি কন্টেইনার আসার তথ্য নিশ্চিত করেছেন। আর চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তান থেকে জাহাজে লোড হয়েছে 297টি কন্টেইনার, বাকিগুলো লোড হয়েছে দুবাই থেকে। শিপিং ও কাস্টমস সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন 6,337 টন। পাকিস্তানের 18টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। কাস্টমস বিভাগের কর্মকর্তারা জানান, বেশিরভাগ কন্টেইনারে টেক্সটাইল শিল্পের কাঁচামাল রয়েছে। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং ও কাপড়ের কাঁচামাল রয়েছে। এছাড়া 42টি কন্টেইনারে পেঁয়াজ ও 14টি কন্টেইনারে আলু রয়েছে। জানা গেছে, এসব পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান হলো আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিক্স, হাফিজ কর্পোরেশন এবং MR ট্রেডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠান। পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা কন্টেইনারে রয়েছে খেজুর, জিপসাম, পুরানো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন ইত্যাদি পণ্য। শুধু একটি কন্টেইনারে এসেছে হুইস্কি, ভদকা ও ওয়াইন। আরব আমিরাতের ট্রুবেল মার্কেটিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি থেকে এই পণ্য এনেছে ঢাকার ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউস সাবি ট্রেডার্স। পাকিস্তান থেকে কন্টেইনার নিয়ে আসা জাহাজ নিয়ে চলা আলোচনা রাজনৈতিক বলে মনে করছেন ব্যবসায়ীরা। নতুন নৌ রুট চালু হওয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে বলে আশা তাদের। পাকিস্তান থেকে আসা কন্টেইনার নিয়ে আলোচনা প্রসঙ্গে BGME এর সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ব্যবসা ও রাজনীতিকে আমরা গুলিয়ে ফেলছি। নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহ থাকলে তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে জিরো টলারেন্স দেখানোর বিকল্প নেই। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।